আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি আদনান হাসান। আমাদের চ্যানেলে কিছুদিন আগে একটা ভিডিও আপলোড হয়েছিল কিভাবে ফ্রিতে ওয়েবসাইট খুলতে হয়। সেই ভিডিওতে আমরা বলেছিলাম পার্ট 2 নিয়ে আসবো এবং সেখানে দেখাবো কিভাবে একটা ওয়েবসাইটকে ডিজাইন করতে হয়। তো এটা হবে পার্ট 2। আর আপনারা যারা প্রথম পর্বটি মিস করেছেন তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটা ওয়েবসাইটকে সাজাতে হয় থিম ব্যবহার করে, এবং এর জন্য আমরা ঋষি থিম নামের একটা ওয়েবসাইটকে ব্যবহার করব। তো চলুন আমরা দেখে আসি কীভাবে ঋষি থিম ওয়েবসাইটটিকে ব্যবহার করে আমরা একটা ওয়েবসাইটকে ডিজাইন করতে পারি। ওকে, আমরা যে ডোমেইন হোস্টিংটা নিয়েছিলাম সেটা আমরা প্রথমে সার্চ করব, দেন এটার পরে .com-এর পরে আমরা /wp-admin এটা লিখে সার্চ করব, দেন আমরা এখান থেকে কিন্তু অ্যাডমিন প্যানেলে আসতে পারবো। তারপর আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করবো। তো লগ ইন করার পর আমাদের দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি ওপেন হয়েছে। তো আমরা ড্যাশবোর্ড যদি ভিজিট করি এবং ভিজিট সাইট দিই তাহলে দেখতে পাচ্ছেন সাইটটা আমাদের এই অবস্থায় আছে। তো এটা আমাদেরকে ডিজাইন করতে হবে। তো এর জন্য আমাদের থিম ডাউনলোড করতে হবে। এর জন্য আমরা rishitheme.com এই সাইটটিতে আসতে পারি। আর এটা আমরা কেন ব্যবহার করব সেটা জানাচ্ছি একটু। তো এখানে যতটুকু দেখেছি ঋষি থিম খুবই ফাস্ট এবং অপটিমাইজ। এছাড়াও যেমনটা দেখতে পাচ্ছি এই ঋষি থিমে কিন্তু পপুলার কিছু প্লাগইন দেওয়া আছে এবং এগুলো এখানে রয়েছে তাদের ডেমো, এবং খুবই সুন্দর এবং রেসপন্সিভ একটা সাইট। এবং দেখে যেমনটা বুঝতে পারছেন তাদের ডিজাইনগুলো কিন্তু খুবই স্মার্ট। তো আপনি এটা ব্যবহার করতেই পারেন। তো আমরা ফ্রিতেও ব্যবহার করতে পারবো, তবে আমরা কিছু প্রো ফিচার্স দেখে নিই। তো এখানে তাদের রেটটা দেওয়া আছে, আপনি এখান থেকে পারচেস করতে পারেন। দেন আপনি এখানে অনেকগুলো প্রিমিয়াম ফিচার্স এখানে পাবেন, তবে আমরা ফ্রিতে ট্রাই করছি একবার। তো আমরা এখান থেকে ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করছি। দেন এখানে আমাদেরকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, তারপর আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে আমাদেরকে এখান থেকে কন্টিনিউ করতে হবে। দেন দেখতে পাচ্ছি সুইট ইউর পারচেস ইজ কমপ্লিট। দেন দেখতে পাচ্ছি একটা পেমেন্ট স্লিপ দেওয়া হয়েছে, যেটা আমাদেরকে তারা কিন্তু ফ্রিতেই প্রোভাইড করছে। দেন আমাদেরকে ইমেলটা ওপেন করতে হবে। দেখতে পাচ্ছেন ঋষি থিম থেকে আমাদেরকে একটা মেল করা হয়েছে, আমরা মেলটা ওপেন করছি। তো আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে কিন্তু আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারবো। দেন এখান থেকে স্টার্ট ডাউনলোড, দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়েছে। আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। দেন এখান থেকে আমরা অ্যাপিরিয়েন্স থেকে থিমে চলে যাব। তো আমরা এখন থিমটাকে অ্যাড করবো, এর জন্য আমরা এখান থেকে অ্যাড নিউ এখানে আমরা ক্লিক করছি। দেন এখান থেকে আপলোড থিম থেকে চুজ ফাইল এখানে ক্লিক করতে হবে। দেন আমরা কিছুক্ষণ আগে যে থিমটাকে ডাউনলোড করলাম সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে ইনস্টল নাও ক্লিক করব। দেন এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরকে এখান থেকে অ্যাক্টিভ এখানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ইনস্টল ঋষি কম্পেনিয়ন ক্লিক করতে হবে। দেন এখানে আমরা অনেকগুলো কাজ করব। আমরা এখান থেকে চলে যাব এক্সটেনশনস, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা কুকিজ কনসেন্ট এটা আমরা অ্যাক্টিভ করতে পারি উইদাউট এনি প্লাগিং। আমাদের এগুলোর জন্য আলাদা এক্সট্রা প্লাগিং ইউজ করা লাগতো। আর এখানে আমরা যেহেতু ঋষি থিম ব্যবহার করছি, এখানে তাদের বিল্ট ইন অবস্থা এটা দেওয়া আছে। তো আমরা চাইলে এখান থেকে আমরা এগুলোকে অ্যাক্টিভ করে নিতে পারি। আপনি চাইলে অ্যাক্টিভ নাও করতে পারেন, এখান থেকে ডিঅ্যাক্টিভ রাখতে পারেন। দেন এখানে পারফরমেন্স বেশি পাওয়ার জন্য আমরা চাইলে এটাকে এখান থেকে অ্যাক্টিভ করে দিতে পারি অবশ্যই, আর এটা আপনি মাস্ট অ্যাক্টিভ করে দিবেন। দেন এখানে সোশ্যাল শেয়ারিং যে বাটটা রয়েছে এটা হচ্ছে আপনি অ্যাক্টিভ করে দিতে পারেন আপনার ফেসবুক ইনস্টাগ্রামের জন্য। এছাড়াও এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো আপনি চাইলে অ্যাক্টিভ করতে পারেন। তবে আমি বলবো যে পারফরমেন্স যে বাটটা রয়েছে এটা অবশ্যই আপনি এখানে অ্যাক্টিভ করে দেবেন আপনার সাইটটা ফার্স্ট কাজ করার জন্য। দেন এখানে আসলে আমরা কাস্টমাইজের অপশনটা পাবো। এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, যেমন রয়েছে সাইট আইডেন্টিটি, কালার সেটিংস, আরও অনেকগুলো অপশন রয়েছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, লেআউট সেটিংস। তো আমরা এখান থেকে সাইট আইডেন্টিটি এটাতে আমরা প্রবেশ করছি এবং দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে জেনারেলের অপশন রয়েছে, পোস্ট পেজের অপশন আছে, এছাড়া এক্সটেনশন রয়েছে, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কিছু অপশন রয়েছে, 4-5টা মেনু অপশনে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা জেনারেল থেকে লেআউটটা একটু দেখে নেই। তো এর ভেতরে কিন্তু এখানে কন্টেনার আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কন্টেনারের কাজটা আসলে কি, মোবাইল ট্যাব এবং হচ্ছে এগুলোতে আসলে কিভাবে আপনার সাইটটা শো হবে। তো
তো বুঝতে পারছেন এই টুলসগুলো ব্যবহার করে আপনার সাইটটা কেমন শো করাতে চাচ্ছেন মোবাইলে এবং পিসিতে, এটা আপনি আপনার মতো করে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপর এখান থেকে বেরিয়ে এসে আবার আমরা যদি কালারে যাই, যেমন এই কালার থেকে আপনার টেক্সটের কালারগুলো কীরকম হবে, টাইটেলের কালারগুলো কেমন হবে, আপনার টেক্সট যখন কেউ কপি করবে আপনার সাইট থেকে সেটার কালার কেমন হবে, এগুলো হচ্ছে আপনি আপনার মতো করে কালার চুজ করতে পারেন। তো আমরা এখান থেকে বের হয়ে গিয়ে যদি ডেমোটাকে ইনস্টল করি তাহলে আমরা আরও ভালো বুঝতে পারবো এবং আপনাদেরকে ভালো বোঝাতে পারবো। দেন হোমে আসার পর এখানে আমরা স্ট্যাটাস সাইটস এখানে আমরা চলে আসবো। আসার পর নিচে আসলে দেখতে পাচ্ছি ঋষি থিমের টেমপ্লেটগুলো এখানে শো হচ্ছে। আমরা একটু নিচে চলে আসবো এবং নিচে চলে আসার পর ইনস্টল ঋষি থিম টেমপ্লেট ইনস্টল বাটন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবো আমরা। আর এখানে অবশ্যই একটু ওয়েট করতে হবে আপনাকে এটা ইনস্টল হওয়ার জন্য। আমরা কিছুক্ষণ ওয়েট করছি। দেন এখানে দেখতে পাচ্ছি ঋষি থিমের টেমপ্লেটগুলো শো করছে। আমরা যেটা নিয়ে কাজ করতে চাই সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। তো আমরা এখান থেকে ফিল্টার করে নিচ্ছি। আমরা এখান থেকে ফ্রিতে যদি আমরা ফিল্টার করে নিই তাহলে দেখতে পাচ্ছেন যে এই টেমপ্লেটগুলো শো হচ্ছে এগুলো কিন্তু আমরা ফ্রিতে ব্যবহার করতে পারছি। আর এখানে আমরা যতগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছি যেগুলো আমরা ফ্রিতে পাচ্ছি এগুলো কিন্তু খুবই স্মার্ট, তো আপনারা অনায়াসে এগুলো ব্যবহার করতে পারবেন। আমরা এখান থেকে পোর্টফোলিও নামের যে টেমপ্লেটটা আছে আমরা এটাকে ব্যবহার করছি। তো এর জন্য আমরা পোর্টফোলিও এটাতে আমরা ক্লিক করছি। দেন এখানে আমরা পেজ টেমপ্লেটটা দেখতে পাচ্ছি, হোম পেজ, অ্যাবাউট সেকশন, এটা কেমন হবে এটার একটা ভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে কিন্তু এখান থেকে সিঙ্গেল পেজও আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারি। তো আমরা যেটা করবো আমরা পুরোটা নিব। সো আমরা এখান থেকে ইম্পোর্ট কমপ্লিট সাইট এটাতে আমরা ক্লিক করব। আর যদি আপনাদের আগের ওয়েবসাইটে কোনো এক্সিস্টিং থিম ইনস্টল করা থাকে আপনি উপরের অপশনটা অবশ্যই টিক মার্ক করে দিবেন। সো আমাদের যেহেতু নেই তো আমরা এটা খালি রেখে ইম্পোর্ট ক্লিক করছি। দেন ইম্পোর্ট হতে কিছুটা সময় লাগবে, আমরা এখানে একটু ওয়েট করছি। তো আমাদের ইম্পোর্ট সাকসেসফুলি ডান। তো আমরা চাইলে এখান থেকে আমাদের সাইটটা ভিজিট করতে পারি। তো আমরা এখান থেকে না যে ড্যাশবোর্ডে আমরা ব্যাক করব অবশ্যই। তো আমাদের যে ডেমোটি সাকসেসফুলি ইম্পোর্ট হওয়ার পরে আমরা এখন আমাদের সাইটটিকে ভিজিট করে দেখি কেমন দেখা যাচ্ছে। তো এই হলো ডেমো ইম্পোর্ট করার পর আমাদের সাইটের অবস্থা। তো দেখতে পাচ্ছেন একটা প্রফেশনাল লুক আসছে, তবে ইনফরমেশনগুলো কিন্তু আমাদের না। তো এখানে সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এখন আমাদের করে নিতে হবে, সেটা দেখাচ্ছে আপনাদেরকে। তো উপরে আমরা কাস্টমাইজ অপশন পাবো, আমরা এখানে আমরা ক্লিক করব। তো আমরা যাচ্ছি, তবে কিন্তু আমরা হেডার অপশনটি দেখিনি। তো আমরা এখানে আবারও যাচ্ছি। তো আপনাদের সুবিধার্থে আরেকটা পেজ আমরা নিচ্ছি। দেন হেডার অপশন আমরা যেমনটা দেখতে পাচ্ছি, টপ রো, তারপর মেন রো এবং হচ্ছে বটন রো, তিনটা অপশন আমরা যেমনটা দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু আসলে মেন রোটা নিয়েই কাজ করব এখন। তো মেন রোটা কি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের মেন রো, ওকে। তো আমরা যদি মেন রো থেকে এটাকে উপরে নিয়ে যাই মেনুটাকে, দেন আমরা এটাকে পাবলিশ করি, দেন আমরা সাইটে আসলে দেখতে পাবো এটা কিন্তু উপরে চলে গেছে। তো এই হচ্ছে আপনার টপ রো এবং হচ্ছে মেইন রোটা আসলে কীভাবে শো করে সেটা একটু দেখালাম। তো আমরা টপ রোতে কাজ করবো না, আমরা মেইন রোতে নিয়ে আসছি এটাকে। তো এটাকে আমরা এখান থেকে পাবলিশ দিব তারপর আমরা একটু চেক দিচ্ছি। দেন আমাদের এখানে মেইন রোতে কিন্তু এখানে যে অপশনগুলো দেওয়া আছে এগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আমাদের সাইটে যদি আসি তাহলে কিন্তু শো করছে, যে সার্চ আইকন এগুলো কিন্তু এখানে শো হচ্ছে। তো যেহেতু আমরা মেন রো নিয়ে কাজ করব এখানে কিন্তু আমরা অনেক কিছু ইনক্লুড করতে পারবো, যেমন হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার আইকন যুক্ত করতে পারবো। আমাদের মেন রোতে কিন্তু লোগোটাও আছে যেটা আমরা দেখিয়েছিলাম, এগুলো কিন্তু আমরা চাইলে মেন রোতে কিন্তু যুক্ত করে নিতে পারবো এখান থেকে এভাবে। তো এগুলো যুক্ত করে আমরা এখান থেকে পাবলিশ করে দিলে কিন্তু এটা শো হবে আমাদের সাইটটিতে। তো সোশ্যাল মিডিয়ার আইকনগুলোতে আমাদের অ্যাকাউন্টগুলো কীভাবে লিঙ্ক করাবো সেটা আমরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সাইটে এখানে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার আইকনগুলো শো করছে, ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত আইকন শো করছে, এটা আমরা দেখাবো পরে। আর এরপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড সিভি, এখানে আপনার সিভিটাকে গুগল ড্রাইভে আপলোড করে দেন এটার সাথে আপনি যুক্ত করে দিতে পারেন। দেন এখানে ক্লিক করে সেটা যে কেউ দেখতে পারবে। তো আমরা মূলত মেন রোতেই কিন্তু কাজ করছি, যেমনটা বুঝতে পারছেন। এই মেন রোতে আপনি যে কোনো কিছু ইনক্লুড করতে পারবেন, যেমন আমরা কন্ট্যাক্ট এটা কিন্তু আমরা এখানে যুক্ত করে দিয়েছি এভাবে। আর হেডারে কিন্তু বিভিন্ন ডিজাইন আছে, তো আমরা এখান থেকে এলিমেন্ট থেকে হেডার্স এখানে চলে আসবো। তো এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, যে কোনো একটা স্টাইল আপনি চুজ করতে পারেন। এখানে 2 লাইনের রয়েছে, 1 লাইনের রয়েছে। তো আপনার কাছে যেটা পছন্দ হবে সেটা আপনি এখান থেকে চুজ করতে পারেন।
তো এখানে আমাদের যেটা পছন্দ যে কোনো একটা সিলেক্ট করে আমরা এখান থেকে যদি পাবলিশে ক্লিক করে দেই, দেন আমাদের সাইটটা রিফ্রেশ করলে আমরা রিফ্রেশ করলেই আমরা হচ্ছে এই আউটপুটটা দেখতে পাবো। তো হেডার পর আমরা আরেকটা ব্যাপার দেখাতে চাই, সেটা হচ্ছে ফুটার। তো এটার কাজটা আমরা একটু দেখাচ্ছি। এই যে আপনার সাইটে আসার পর নিচে যদি আসেন তাহলে এই যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুটারের কাজ। তো এটা আমরা দেখাবো কিভাবে আমরা করতে পারি। তো ফুটার আমাদের কাজগুলো করার জন্য ওই যে বটম রো নিচে যেটা রয়েছে এটাতে আমরা কাজ করব। এখান থেকে আমরা হচ্ছে প্রত্যেকটা যেমন রয়েছে প্রথমে কপিরাইট, সো এখানে আপনার কপিরাইট টেক্সটগুলো আপনি আপনার মতো করে যুক্ত করে নিতে পারেন। এটা প্রত্যেকটা ওয়েবসাইটেই দেখা যায়। তো অবশ্যই আপনি কেননা এটা যুক্ত করবেন, অবশ্যই আপনি এটা এখান থেকে টেক্সটগুলো যুক্ত করে নিতে পারেন। তো এটা লেখা হয়ে গেলে আমরা এখান থেকে পাবলিশ দিয়ে যদি আমাদের সাইটে আসার পর রিফ্রেশ দিই তাহলে আমরা, আর যদি সাইটের ঠিক নিচে চলে আসে তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদের টেক্সটগুলো কিন্তু যুক্ত হয়ে গেছে কপিরাইট হিসেবে আমরা যে টেক্সটগুলো দিয়েছিলাম। তো এখন আমরা মেন রোতে আরও কিছু কাজ করতে পারি, আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনগুলোকে যুক্ত করতে পারি। এখানে আমরা ক্লিক করে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে ট্রিপবল, তারপর বিহ্যান্স, তারপর হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা সকল সোশ্যাল মিডিয়া পাচ্ছি এখান থেকে, যে কোনো আমরা ফেসবুকে এখানে আমরা পেয়েছি, যেমন সবগুলো কিন্তু আপনি এখানে যুক্ত করে নিতে পারবেন। এরপর এখানে যেমন রয়েছে উইজেট, এটা আমরা চাইলে এখানে রাখতে পারি অথবা এখানে কেটে দিতে পারি। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন শো করছে। দেন মেন রোতে উইজেট 1 আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে লোগোটা। তো আমরা অবশ্যই লোগোটাকে চেঞ্জ করে আমাদের নিজেদের লোগো এখানে যুক্ত করতে পারি। তো লোগোটা সরিয়ে আপনার লোগো যুক্ত করার জন্য লোগোতে ক্লিক করে এখান থেকে আপনার ইমেজের আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে গ্যালারি। তো আমরা আমাদের লোগোটিকে এখানে অ্যাড করে নিলাম। দেন এখানে আমাদের যে লোগোটি দেওয়া ছিল সেটা আমরা ডিলিট না করে এখান থেকে রিপ্লেস করতে পারি। তো আমরা এখান থেকে আপলোডে যে আমরা আমাদের লোগোটিকে অ্যাড করে নিলাম আবার। তো এটা আবারও যুক্ত হয়ে গেছে। দেন আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করে কিন্তু এখান থেকে আমরা এটা ডিলিট করে দিতে পারি। তো উইজেটগুলো কি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে রিসেন্ট পোস্ট যেটা আপনার ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে শো করবে। তো এটা আপনি এখান থেকে আপনার প্রতিনিয়ত এখান থেকে আপডেট করে নিতে পারেন। এখানে আপনার টেক্সটগুলোকে আপনি এখানে যুক্ত করে নিতে পারেন এভাবে। আসলে এই পুরো ব্যাপারটা একটা ভিডিওতে বোঝানো সম্ভব না, তো আমরা এর পরের অংশটুকু আমরা আলাদা আরেকটা ভিডিওতে রেখেছি। সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই জানতে পারবেন এবং একটু সময় নিয়ে যদি দেখেন তাহলে একদম ক্লিয়ার একটা ধারণা পাবেন। সো আশা করি সেই ভিডিওটা দেখবেন, ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দেওয়া থাকবে। এবং সবগুলো কাজ শেষ করার পর আউটপুটটা ঠিক এরকম হবে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমরা আমাদের এই ঋষি থিমটাকে হচ্ছে নিজেদের মতো কাস্টমাইজ করে নেওয়ার পর ঠিক এরকমটা একটা স্মার্ট একটা আউটপুট আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই ভালো লাগবে সবারই। আর আপনারা যারা একটা প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন করতে পারছেন না এবং বানাতে চাচ্ছেন, সো একটু সিরিয়াস যারা, তারা চাইলে আমাদের টেকবঙ্গোর টিম মেম্বার হিমেল রাকিব, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তার সাথে যোগাযোগ করার জন্য তার সকল কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমার কাছে মনে হলো ঋষি থিম থেকে যেখানে আমরা ফ্রিতেই এই ধরনের টেমপ্লেট ব্যবহার করতে পারছি, তো আপনি চাইলে এই সাইটটাকে ব্যবহার করতে পারেন আপনার ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে। এছাড়াও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন এবং দেখা হয়ে যাবে খুব শীঘ্রই আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে। আমি আদনান হাসান আজকে এখানেই সাইন আউট করছি। আসসালামু আলাইকুম।